নেপালের বিপক্ষে সিরিজ দিয়ে কাল থেকে শুরু হচ্ছে কাবাডি টেস্ট। এর মধ্য দিয়ে ৫১ বছর পর টেস্ট কাবাডিতে ফিরছে লাল সবুজের দল। ঘরের মাঠে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ, আর নেপালে এই আসরে দিতে চায় নিজেদের সেরা খেলা উপহার। এদিকে নেপালের পর ইরাক, ইরান, পাকিস্তান সহ বেশ কয়েকটি দলের সাথে টেস্ট খেলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। নাজমুস সাকিবের রিপোর্ট। কাবাডি টেস্টে বাংলাদেশ সবশেষ খেলেছিল ১৯৭৪ সালে। ভারতের বিপক্ষে টেস্ট কাবাডি খেলার ৫১ বছর পর আবারও টেস্ট কাবাডিতে নতুনভাবে ফিরছে বাংলাদেশ। হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজে নেপালের বিপক্ষে ঐতিহ্যবাহী টেস্ট কাবাডি খেলবে লাল সবুজের ছেলেরা। শুক্রবার হয়েছে আসরের ট্রফি উন্মোচন। শক্তির বিচারে নেপাল থেকে অনেকটাই এগিয়ে বাংলাদেশ, তাই টেস্টে জয়ের ব্যাপারে আশাবাদী অধিনায়ক মিজানুর রহমান। সামনে এশিয়ান গেমস, ওয়ার্ল্ড কাপ এগুলোর জন্য অনেক ভালো হবে। তো আশা করতেছি আমরা ৫টা ম্যাচের জন্য ৫টায় জয় দিয়ে ট্রফিটা ধরে রাখতে পারি। তবে নেপাল জয় পরাজয়ের কথা মাথায় না নিয়ে খেলতে চায় নিজেদের সেরাটা দিয়ে। দলের তরুণ খেলোয়াড়দের নিয়ে আশাবাদী ম্যানেজার খিম শর্মা। খেলায় জয় পরাজয় থাকবেই, আমরা সেটি নিয়ে ভাবছি না। আমরা আমাদের সেরাটা দিয়ে খেলতে চাই। এদিকে নেপালের বিপক্ষে হোম সিরিজ দিয়ে ঐতিহ্যবাহী টেস্ট কাবাডিতে ফেরা বাংলাদেশের লক্ষ্য আগামীতে পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, ইরাক ও ইরানের মতো দলের বিপক্ষে খেলা। পরবর্তী শ্রীলঙ্কা, ইরাক, ইরান, ইন্ডিয়া, পাকিস্তান পাইপলাইনে আছে, খুব শীঘ্রই পাকিস্তানও আসবে। তো এভাবে আমরা নাম্বার অফ ম্যাচ দরকার, পদক উদ্ধারের জন্য যা যা করা দরকার সেক্ষেত্রে নাম্বার অফ ম্যাচ একটা ভূমিকা রাখবে, লঙ্গার ভার্সন ক্যাম্পিং একটা ভূমিকা রাখবে। নাজমুস সাকিব, RTV, ঢাকা।